নমস্কার বন্ধু, আমি লিপিকা চলে এলাম আজকে আবার রান্নার রেসিপি নিয়ে। তো দেখেই বুঝতে পারছো কী কী রান্না করেছি। ফলই মাছ এনেছিল আমাদের। ফলই মাছটাকে দেখো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ফলই মাছে অনেক ছোটো ছোটো আঁশ তোমরা ভালোই জানো। তো এইগুলোকে প্রথমে আমি গোটায় নিয়ে এসে এই পাথরে ঘষে নিচ্ছিলাম। পাথরে ঘষে নেওয়ার ফলে কি ছোটো ছোটো আঁশগুলো সুন্দরভাবে বেরিয়ে যায়। তারপরে মাছটা কাটলে খুব ভালো হয়। মানে কাটার পরে একে ধুতে খুবই কষ্ট হয়, মানে আঁশ সহজে উঠতে চায় না যেহেতু ছোট ছোট আঁশ। তাই জন্য পাথরে ভালো করে মাছটাকে ঘষে নিচ্ছিলাম। দেখো বন্ধুরা, এরকম অবশ্যই তোমরা ফলই মাছকে ঘষে নেবে। দেখো কত সুন্দর চকচক করছে, একটাও আঁশ নেই, কত সুন্দরভাবে উঠে গেছে আর পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। মাছগুলোকে ভালো করে ধোয়া হয়ে গেছে, ভালো করে লক্ষ্য করে, একদম একটাও আঁশ নেই, কত সুন্দর চকচক করছে। এরকম করে একটা পাথরে ঘষলে কিন্তু মাছগুলো সুন্দরভাবে, তারপরে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এ দেখো নিয়ে চলে এলাম মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে মাছগুলোকে আমি ভালো করে ভাজবো নুন হলুদ মাখিয়ে। তো মাছগুলো দেখো, আর ফলই মাছগুলো ভালোই বড় বড় ছিল, যার জন্যে 3 পিস করে হয়েছে এরকম। তো আমার রান্নার আজকে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলো। কী দিয়ে কী রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, তো ফলই মাছ করব পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল, যেহেতু গরম পড়তে শুরু করেছে, এখন পাতলা ঝোল খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভালো। তো তেল গরম হতেই মাছগুলোকে ছেড়ে দিচ্ছিলাম, মাছগুলোকে ভেজে নেব। আর তার সঙ্গে করেছি গাছ, মানে আমাদের নিজেদের পালং শাক, শীষ পালং, বেগুন, গাছের শিম, গাছের বেগুন সব কিছু দিয়ে একটা রেসিপি, মানে চচ্চড়ি যেটা বলা হয়। আর তার সঙ্গে তুলেছি কুমড়ো ফুলও তুলে নিয়ে এসেছি। মাছগুলো দেখো সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর ফলই মাছে কিন্তু কাটা বেশি, কিন্তু খেতেও স্বাদ বেশি, আর খুবই উপকার এই মাছ। তো যাই হোক, পেয়েছিল তাই আমাদের নিয়ে এসেছিলো। তো ফলই মাছগুলোকে আমি ভালো করে সুন্দর করে ভেজে তুলে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, অবশ্যই রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো। আর তারপরে বাকি মাছগুলো যা ছিল সব মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো। আর ফলই মাছে একটু সামান্য একটু গ্যাস, মানে যা গন্ধ লাগে, কিন্তু মাছটাকে ভালো করে ধুলে গন্ধটা থাকে না। তারপর দেখো তোমাদের দেখাচ্ছি গাছ থেকে কী কী তুলে নিয়েছি বাগান থেকে। দেখো, পালং শাক, বেগুন সব সব ফুল চলে এসছে, তাই আর সিম আর এই মাছ কেটে ধুয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম প্রথমে, কিছুটা মাছ রেখে দিচ্ছি। আর এইদিকে গাছ থেকে পেঁপে পেরেছি, আর দেখো ফুলও তুলেছি, সব কিছু নিয়ে চলে এসছে। আমার তখন চাল ফাল সব নিয়ে এসে দেখো দুটো উনুন এক পাখা দিয়ে, তো এই পাখায় আমি রান্না করি, আজকে তোমাদের দেখালাম। তো আর এইদিকে দেখো সব কিছু কাটা হয়নি, আমি কাটছি আর রান্না করছি, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। সব কিছু কাটা সম্ভব হয়নি, কারণ ছেলে স্কুল যাবে, দেরি হয়ে যাচ্ছিলো। তারপরে আলুগুলো আর পেঁপেগুলোকে আমি সেই মাছ ভাজার তেলেই ভেজে নেবো, ভেজে নিয়ে ভালো করে তুলে নেবো, যেহেতু এটা রান্না করব। আর পাতলা ঝোল গরমের সময় কার কার ভালো লাগে, আমার তো দারুণ লাগে। আর খাওয়াও কিন্তু খুবই ভালো, এখন যতটা কম মশলা খাবে ততটাই স্বাস্থ্যর পক্ষে এখন খুবই উপকার। তার জন্যে আমি প্লেন রান্না করলাম আজকে, তোমাদের সঙ্গে আমি প্লেন রান্নার রেসিপিগুলো শেয়ার করলাম। তারপর এগুলো ভেজে রেখে তার মধ্যে আমি এই চচ্চড়িটা বসিয়ে দিলাম। চচ্চড়ি তোমাদের অনেকবার দেখিয়ে দিয়েছি, তবু এটা 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়ে, আর আলু বেগুন সিম দিয়ে, তারপরে এটা কিছুটা ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে তারপরে আমি দিয়েছিলাম। আর দেখো, মাছের ঝোলের জন্য শুধু আদা আর জিরে নিয়েছি, আর কিছু সেরকম মশলা এর মধ্যে দিইনি আমি, তাই প্লেন তরকারি করব তার জন্য। আর এতে কোনো মশলা দিইনি, প্লেন এমনি শুধুই এটা ভাজাটা করেছি আমি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর জলও আমি একটু দিইনি, যেহেতু পালং শাক থেকে জল যেহেতু বের হয়, তার জন্য পালং শাকে আমি একটুও জল দিইনি। তো পালং শাকটা হয়ে যাওয়ার পরে আমি দেখো সেই তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে, এটা যেহেতু মাছের ঝাল হবে, আর ফুল ভাজা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ফুল ভাজা অনেকবার দেখিয়েছি। টমেটো দেওয়ার পরে আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। এই বাটাটাকে ভালো করে মশলাটা একটু কষে নেবে, যাতে আদার গন্ধটা না থাকে। আর আমার রান্নার রেসিপি যদি আজকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর আমার এরকম প্লেন অল্প তেলে স্বাস্থ্যকর রান্না দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। মশলাটা কষা হয়ে গেলে ভেজে রাখা
পেঁপে আর আলু এর মধ্যে দিলাম। এবার এটাকে ভালো করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, যাতে সব মশলা সবজির মধ্যে প্রবেশ করে, তার জন্য। তো ভালো করে মশলাটা কষানোর পরে এবার তোমার জল পাতলা, যেহেতু ঝোল করব তাই জন্যে বেশি করে একটু জল দিয়ে দিলাম। দেখো, আর মাছগুলো ঝোলটা ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে দেবো। তাহলে আজকে রান্না আমার কি হলো বন্ধুরা? আজকে এলো পেঁপে দিয়ে ফলই মাছের পাতলা ঝোল, আর এটা চচ্চড়ি, আর এই যে ভাজা। 3টে রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো মাছের ঝোলটাও আমার হয়ে গেছে। তো বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আবার চলে আসবো অন্য কোনো রান্না নিয়ে, স্বাস্থ্যকর। তোমাদের ততক্ষণ টাটা। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।